কিছু কথা নিয়ে আসার জন্য অনুরোধ করছি ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি ভাইকে। আসসালামু আলাইকুম, সবাইকে মাহে রমজানের অশেষ শুভেচ্ছা। মানে ভাবতেই পারতেছি না যে ইফতারির পরেও এত মানুষ মানে এরকম জড়ো হতে পারে, এত অভাবনীয় ব্যাপার। আমি প্রথমত সাইমনকে অনেক 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 শুভেচ্ছা জানাচ্ছি যে এরকম অভূতপূর্ব সুন্দর একটা প্রোগ্রাম করবার জন্য। 1 মিনিটে বললে আমি পুরো ফাঁকে এসে ঘুরে ফেলেছি। আমার কাছে যেটা ভালো লেগেছে এই অল্প একটু জায়গার মধ্যে, আসলে দেখেন মানে আমাদের বাচ্চারা এসে কি দেখছে, বিশেষ করে কর্নারটাই দেখলাম যে কোরআন মাজিদ কিভাবে নাজিল হলো, এই প্রত্যেকটা জিনিস ছবিতে ইলাস্ট্রেট করেছে একদম ওই কর্নার থেকে। তারপরে ফিলিস্তিনের যে লড়াই সংগ্রাম সেগুলো একটার পর একটা ইলাস্ট্রেট করছে। তার ঠিক পরেই তারা জুলাইকে সামনে নিয়ে এসেছে এবং পুরোটা লাভ ফ্রেমিং করে। তো আমরা যেটা আপনারা নিজেরাও জানেন যে আমরা সাংস্কৃতিক সংগ্রামটাকে বেশি মনে করি। আমরা মনে করি কালচার এমন জিনিস যেটা রাজনীতি নির্মাণ করে দেয়। আমাদের বাচ্চাদেরকে যতই ফিলিস্তিনের গল্প পড়াই, যতই লড়াই গল্প পড়াই, কিন্তু যে ছবি দেখে দেখে তাদের শেখা কিভাবে মানে এই যে কোরআন মাজিদ নাজিল হওয়া, ফিলিস্তিনের সংগ্রাম, জুলাই বিপ্লব। তো আমি সাইমনকে অশেষ শুকরিয়া জানাই। সাথে সাথে আমি এটাও বলতে চাই যে সাইমন শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই জায়গাটাই একটা আয়োজন করেছে। আমাদের একটা হলে চলবে না, আমাদের এই সাংস্কৃতিক সংগ্রামকে ছড়িয়ে দেওয়ার জন্য শত শত সাইমন লাগবে। সাইমন লাগবে, আমাদের প্রয়োজনীয় কলরব লাগবে, এরকম জুলফিকার লাগবে, অনেকগুলো লাগবে। আপনাদেরকে জানাই আমাদের একটা আনন্দ, কিছুদিন আগে আমরা এই যে আমাদের পিএসসি পায়রা চত্বরে শবে বরাতের রাত্রির 11টা থেকে আমরা ছোট্ট একটা প্রোগ্রাম করেছিলাম। কাউকে দাওয়াত দেই নাই যে আমরা শবে বরাতের রাতে মিলাদ করবো সবাই মিলে কালচারালি, এবং আমরা বলেছি যে আপনারা যার যা বাসা থেকে তবরক আছে আমাদের জন্য নিয়ে আসবেন, আমরা কিছু আয়োজন করবো না। তো মজার ব্যাপার হলো আমরা প্রোগ্রাম এসে দেখি একজন আমাদের জন্য রুটি পিঠা, তারপরে গরু রান্না করে নিয়ে আসছে, একজন হালুয়া নিয়ে আসছে, একজন 1 প্যাকেট তেহারি নিয়ে আসছে সবার জন্য। কিন্তু যেটা মজার ব্যাপার, ওই একই জায়গায় কাছেতে এসে গিয়েছে, এখন ফুটপাতের উপর একটু পর গণরা এসে গিয়েছে, ছাত্ররা এসে গিয়েছে। আপনি ভাবেন আলিয়া কওমি, এই যে এই বিভাজনটা যে বাংলাদেশে হাসিনা খুব দারুণভাবে করতে পেরেছে। তো আলিয়া আমার ভাই, আমার এখনো মনে পড়ে, আমি আসলে ভাবি না যে আল্লামা সাঈদীর মতো একজন প্রোগ্রামার মানুষ আমাদের আর আসলো। এই আফসোস আমাদের যায় না। ওনার মতো একজন আলেম, একজন অভিভাবক, তিনি কত আগে বলেছিলেন, আমার মনে আছে ছোটবেলা আওয়াজে শুনেছি, যখন কওমি মাদ্রাসা বন্ধ করে দেওয়া হয় তিনি বলেছিলেন পদ বিক্রি করে এই কওমি মাদ্রাসা চালানো হয়, কওমি মাদ্রাসার গায়ে হাত দেওয়া হলে সেই হাত আমরা ভেঙে ফেলবো। সুতরাং আর বিভাজন করা যাবে না। কওমি আমার, আলিয়া আমার, মাদ্রাসা আমার, স্কুল আমার, তনু আমার, মুনিয়া আমার, হাসিয়া আমার, সারা বাংলাদেশ আমার। অনেকে বলে বাইতুল মোকাররম থেকে মিছিল দিয়ে আপনারা শাহবাগে কেন যাবেন, আপনারা সাপ্লাই যান। তাহলে এই অবুঝ কথা কেন বলেন? আমরা কি শাহবাগের জমিন কাউকে লিখে দিয়েছি? আমাদের সেই পূর্বপুরুষ যারা নিজেদের জমিন বিক্রি করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে দিয়েছেন, মুসলমান পরিচয় নিয়ে তাদের কোনো হীনমন্যতা ছিল না, সেই জমিন আমরা হারাই ফেলছিলাম। আমরা তো পুনরুদ্ধার করবো। শাহবাগও আমার, শাপলাও আমার, বাইতুল মোকাররমও আমার। তবে হ্যাঁ, আমরা এই জমিনের কোনো কোথাও জুলুম হতে দিব না ইনশাআল্লাহ। সুতরাং সময় এসেছে নতুন বাংলাদেশ করতে হবে, ইনসাফের বাংলাদেশ, যেই বাংলাদেশে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান নির্বিশেষে প্রত্যেকের নাগরিক ইনসাফ নিশ্চিত হবে। সেই লড়াইয়ের জন্য সব থেকে বড় লড়াইটা করতে হবে আমাদের সাংস্কৃতিক লড়াই। সেই লড়াইয়ে গান হবে, কবিতা হবে, নাটক হবে, সিনেমা হবে। যার ভালো লাগবে মিউজিক সহ গান শুনবে, যার ভালো লাগবে না তার জন্য মিউজিক ছাড়াও গান হবে। কিন্তু সাইমনের কাছে আমার অনুরোধ, এখন পর্যন্ত আমি জানি না সাইমন জুলাই নিয়ে অনেক বড় কোনো গান করেছে কিনা, আপনাদেরকে দাওয়াত দিয়ে রাখি। আমরা এখন পর্যন্ত জুলাই নিয়ে বাংলাদেশের সব থেকে কি বলবো, যেটা দেখলে আপনি রীতিমতো থমকে যাবেন, সেই গানটা ইনকিলাব মঞ্চ ফিচারিং লাল জুলাই। অনেকেই আপনারা দেখেছেন, যারা দেখেন নাই আজকে প্লিজ দাওয়াত দিয়ে রাখলাম যে আপনারা ইউটিউবে গিয়ে লাল জুলাই গানটা দেখবেন। এটা লিখেছিলাম আমি, আর ইনকিলাব মঞ্চ ফিচারিং করেছে। আমরা বলতে চাই সাইমন থেকে শুরু করে সবাই মিলে জুলাই কেন্দ্রিক গান দিয়ে ইউটিউব ভরে ফেলতে হবে ইনশাআল্লাহ। ইউটিউবে ঢুকলেই যেন আমরা ডকুমেন্টারি, নাটক, সিনেমা, গল্প জুলাইয়ের জজ্বা দেখতে পাই। যারা আসলেন সবাইকে ধন্যবাদ। সাইমনকে আবারও
আবার অনেক শুকরিয়া এই অসাধারণ সুন্দর প্রোগ্রাম করার জন্য। বাংলাদেশ জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ।